তাইলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল পড়ি না, অন্তত 32 বার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তাটা দেখাইয়া দাও। ঠিক না? ঠিক। এখন সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা হলো কোরআনের পথ, সুবহানাল্লাহ তো নাই। সোজা রাস্তা হলো মিনান নাবিয়িন, নবীগণের পথ, সিদ্দিকিন, সত্যবাদীদের পথ, তারপর শুহাদা, শহীদগণের পথ, অসলিহীন, নেককার বান্দাদের পথ। আনিরবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর আইন মানা, এটা হলো সিরাতে মুস্তাকিম। যাতে বন্দার আইন মানে বন্দার আইন সাপোর্ট করে, হাতে সিরাতে মুস্তাকিমে আসেনি। তাইলে সেটি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বন্দার আইনের পক্ষে আছে, বন্দার আইনের সাপোর্ট দেয়, এর মতো সিটিং আর আসেনি। এত তো মুনাফিক, কাত্তা মুনাফিক। কি দৈনিক সে 32 বার বলতেছে ইহদিনাস সিরাতাল, আল্লাহ কানির বুদুনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার আইন মানো, সেটাই সিরাতুম হাযা সিরাতুম মুস্তাকিম। ব্যাখ্যার প্রয়োজন নাই, ব্যাখ্যা করে দিচ্ছেন কে? তাফসিরের প্রয়োজন নাই, তাফসির করে দিচ্ছেন কে? কে করে দিচ্ছেন? তাহলে আল্লাহর আইন হলো সিরাতে মুস্তাকিম, তুমি বন্দার আইনের পক্ষে সাপোর্ট দিচ্ছ, আর নামাজের মধ্যে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার মতো মুনাফিক আল্লাহর জমিনে আছে? ভালো দিয়ে খারাপের জবাবটা আপনি দিবে, খারাপের জবাব খারাপ দিয়ে দেওয়া যাবে না। ঠিক এই শিক্ষায় উম্মতরে আল্লাহ রাসূল দিলেন। সেলমান কাতারাকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। সেলমান কাতারাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। ওয়াহাসিনিলা মান আসাকা, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যে তোমারে মিথ্যা মামলা দেয় তুমি তার বিরুদ্ধে মিথ্যা মামলার দিও না। সুবহানাল্লাহ তো নাই? ওয়াহাসিনিলা মান আসাকা ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে তুমি তারে ক্ষমা করে দাও। এটা উম্মতকে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। কাফের বেঈমানেরা কোন পৃষ্ঠা গালি দিলেন, কোন পৃষ্ঠা অভিযোগ করলেন? যে নবীর কোনো কি নেই, গুনাহ নেই, অপরাধ নেই, যিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এক নম্বর রাসূলকে গালি দিয়েছেন পাগল বলে। কি বলে? 1 নম্বর গালি কাফের বেঈমানেরা দিলেন যে মুহাম্মদ হলো পাগল। মুহাম্মদ কি? আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী সে পাগল নয়। সে কি নয়? এবার আপনি বলবেন যে হে যে পাগল কইছে, তারা পাগল কইছে, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণও আল্লাহ পবিত্র কোরআনের সূরা সফফাতে 36 নম্বর আয়াতে বললেন, ওয়ায়াকুলুনা হাইন্না লাতারিকু আলিহাতুনা লিশাইরিম মাজনুন। তারা বলে, কাফের বেঈমানেরা বলে, আমরা কি আমাদের দেবতাগুলি বাদ দেব, আমাদের উপাস্যকে বাদ দেব একটা পাগল কবির কথা শুনে? নাউজুবিল্লাহ। কি কবি? পাগল কবি। কি কবি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে আল্লাহ সাথে সাথে প্রতিবাদ করলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে পাগল নয়, তোমাদের সাথে সাথী পাগল নয়, তোমাদের সাথে তো সে চলাফেরা করল। আল্লাহ সূরা কলামে আরো শক্তভাবে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কলমের শপথ করে বলছি, যে কাগজ দিয়ে লেখো সে কাগজের কসম করে বলছি, আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ পাগল নও। আল্লাহু আকবার বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। ফাসাতুবসিরু ফায়ুবসিরুন, হাবিব আপনিও দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, পাগল কি তারা না আপনি? কে পাগল? কাফের বেঈমান, ওরাই পাগল। এটা ওসিরে কি দেখা যাবে? আসলে তো দেখা গেছে, আসলে কি দেখা গেছে।
যারা অত্যাচার নির্যাতন করছে তাদের মৃত্যুর পূর্বে তারা পাগলের ব্যাস ধরে মারছে। বাংলাদেশে এই নজির আছে না নেই? কথা বলেন এখানে। আপনারা ইউটিউব ফেসবুকে সার্চ দিলে পাইবেন। যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন করছে, আলেমুলামার উপর অত্যাচার নির্যাতন করেছে, আয়না করে নির্যাতন করছে, গোপন করে এভাবে নির্যাতন করছে, তাদেরকে মৃত্যুর পূর্বে তারা পাগলের মতো আচরণ করে মুচ্ছে। পাগলের মতো কি? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাহলে রাসূল পাগল নয়, রাসূল কি নয়? কাফের বেঈমানের একটা অভিযোগ হলো মোহাম্মদ মিলাই কথা কয়, মিলাই কথা সাধারণত কবিতা হয়, ঠিক নেই? কি হয়? এটা কি হয়? আল্লাহ সেটারও প্রতিবাদ করলেন, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সূরা হাক্কা আয়াত নম্বর 41, যে মুহাম্মদ কোন কবি না, এটা কোন কোরআন কোন কি নয়, এটা কবিতার কবি নয়, এটা কবিতা, এটা কবির কাব্য নয়, কবির কি নয়, এটা কবির কাব্য নয়, কবির কবিতা নয়, এটা কবির কি নয়। তাহলে তাদের দ্বিতীয় অভিযোগ হলো রাসূল হইল কবি। রাসূল কি? তা আপনি কেবল কবি হইলে খারাপ কি? হ্যাঁ, কবির ভিতরে দুইটা আচরণ আছে। কয়টা? ভালো আচরণও আছে, খারাপ আচরণও আছে। কবিরা ভালোর পক্ষেও কবিতা লেখে, খারাপের পক্ষেও কি? কিন্তু নবীর শানে, নবী যদি কবি হন এটার সম্ভাবনা আসেনি। কথা বলে না কেন? যে শব্দ দিয়া অপমান করা যায়, যে শব্দের সাথে খারাপটাও জড়িত, এই জন্য আল্লাহ নবীকে কবি বলতো। আল্লাহ কিন রাজি, ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ামবাগি লাহু। হাবিব, আমি আপনাকে কবিতা শিখাই নাই, আর কবি হওয়াটা আপনার জন্য শোভনীয় নয়। শোভনীয়? আপনি একজন নবী, নবীর জন্য কবি হওয়া কি নয়? শোভনীয়। 3 নম্বর অভিযোগ হইল যে নবী হইল জাদুঘর। নবী কি? সূরা সাদ 4 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফের বেঈমানেরা কয় মুহাম্মদের কথা শোনো না, সে হলো জাদুঘর। সে কি? জাদুকর। এরপরে 4 নম্বর তারা যে অপবাদ দিল কাযযাব, সে বড় মৃত্যুক। নাউজুবিল্লাহ। এই কথাগুলি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মোহাম্মদ জাদুকর নয়, মোহাম্মদ কি নয়, এবং তিনি মিথ্যাবাদী নয়, এমন একজন ব্যক্তির নাম বলেন জীবনে একটা কথা মিথ্যা বলেনি। তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা হাসির চলো অনেক সময় মিথ্যা বলি, বাইস্তামি করিও অনেক সময় মিথ্যা বলি, ঠাট্টা বিদ্রুপ করেও মিথ্যা বলি কি বলি না? আল্লাহ রাসূল হাসির চলো একটা মিথ্যা বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন কেউ হাসির চলেও যদি মিথ্যা না বলে, এমনি মিথ্যা বলে না, হাসির চলেও কি কৌতুকের চলেও মিথ্যা বলে না, আমি দায়িত্ব নিলাম তাকে জান্নাতে পৌঁছাবা। তাহলে তারা রাসূলকে মহা মিথ্যাবাদী বলে। মহা কি? মিথ্যাবাদী। সুতরাং এই যুগেও যদি কোনো দায়ী আল্লাহর জমিনে আল্লাহ দিনের দায়ী হিসেবে দায়িত্ব পালন করে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধে যদি মিথ্যার অভিযোগ আনে, কি আনে? মিথ্যা বলেছেন এরকম অভিযোগ আনে, এটাতে সে মন খারাপ করার কিছু নেই। যে রাসূল জীবনে একটা মিথ্যা বলেন নাই তার একটা মহা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কয় না? কাযযাব, সুপারলেটিভ ডিগ্রি, এসপি ফাইলে মুবালাগা শব্দ ইউজ করেছে, অথচ সেই নবী একটা কথাও মিথ্যা। 5 নম্বর তারা নবীর বিরুদ্ধে যে অভিযোগ দেয় তিনি হইল ধর্মত্যাগী। নাউজুবিল্লাহ কন, বেদিন, ধর্মান্ধ। আল্লাহ রাসূল এক বাজারের মধ্যে দিনের দাওয়াত দিচ্ছেন। কথা মুসনাদ আহমদ হাদিসটা আছে, বেদায়া ও নেহের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বাজারে গিয়ে দাওয়াত দিলেন, কতগুলি মানুষকে একসাথ করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে। এই কথাও বলেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, শুধু প্রথম অংশটা বলছেন।
লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একথা বিশ্বাস করো, তোমরা সফল হয়ে যাবে। তোমরা যদি কথা বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ না, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত দাতা নাই, রিজিক দাতা নাই, মৃত্যুদাতা নাই, একমাত্র কে? কে? একথা বললে তোমরা সফল। আবু লাহাব সেখানে হাজির। ক্বালা আবু লাহাব লা তুতিউহু, তোমরা এই যুবকটার কথা শোনো না, এই পাগলটার কথা শোনো না, ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, সে হইল বেদিন। সে কি? বেদিন, ধর্মান্ধ, ধর্মত্যাগী। কারে কয়? কারে কয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কীরকম তত্ত্ব সন্ত্রাস সরাসরি। সে হইল বেদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেদিন নি? না, তিনি সঠিক দিন বহন করেছেন, সঠিক দিন গ্রহণও করেছেন, সঠিক দিন প্রচারও করছেন, সঠিক দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামও চালিয়ে যাচ্ছেন। ঠিক না বা ঠিক? অথচ তাকে বলে বেদিন, আছে না নেই? অথচ তাকে বলে ধর্মান্ধ। তিনি কি ধর্মের ব্যাপারে অন্ধ ছিলেন? অথচ তাকে বলে ধর্মত্যাগী, আছে না নেই? এই যুগ যারা দিন প্রসারের কাজে নিয়োজিত, ঠিক দেখবেন তাদের বিরুদ্ধে এই সমস্ত ধর্মমানরা অভিযোগ আনবে। আতো সে ধর্ম অবমান করে নাই, কিন্তু তার বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ আনবে, আছে না নাই? কথা বলে না কেন? কোরআনের ফাঁকি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। 50টা বছর দিন প্রচার করলেন, 50টা বছর কোরআন প্রচার করলেন। কোরআন শুনে সুললিত কণ্ঠে, হৃদগ্রাহী কণ্ঠে, মধুস্রাবী কণ্ঠে কোরআন শুনে 1000-এর বেশি দিন ইসলাম কবুল করেছে। অথচ তার বিরুদ্ধে প্রথম যে মামলা, সে মামলাটা হইল তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। ওর কথা বলে রাখেন। তাইলে যে কাফের বেঈমানেরা রাসূলকে বেদিন বলছেন, ধর্মত্যাগী বলছেন, ধর্মান্ধ বলছেন, সেই আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি, কোরআনের ফাঁকির বিরুদ্ধে প্রথম সে অভিযোগটাই করেছেন। কথা ঠিক না? ঠিক। এই জন্য তোমার যদি বেদিন বলে, তোমার যদি আকীদা খারাপ বলে, তুমি মন খারাপ করার কিছু নাই। এটা রাসূলের ব্যাপারও হয়েছে, তোমার ব্যাপারও হবে। দুর্ভাগ্য হলো তার আকীদা খারাপ বলে, যে শিরিকের সাথে জড়িত, যারা তাবিজের ব্যবসা করে তারা তো শিরিকের সাথে জড়িত, কেউ বেদাতের সাথে জড়িত, কে তাগুতের গোলামি করে, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন সে আলেম নিকৃষ্ট যে দুনিয়ার স্বার্থের জন্য রাজার কাছে যায়, সেই রাজা শ্রেষ্ঠ যে আলেম উলামার কাছে যায়। সুবহানাল্লাহ কয় না? তাইলে আলেমের কাছে, কথা বলে না কেন? আলেমনি রাজার কাছে যাবে না রাজা আলেমের কাছে? উল্টো হয়ে গেছে, সব কি হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। বেজার হয়েছে নিরে ভাই। আলেম মানুষ তো, মানুষ মাত্র ভুল আছে না নেই? যদি তার কথায় ভুল হয়, যদি সে পরে বুঝতে পারে তার ভুল হয়েছে, কেউ যদি তার ভুল ধরাইয়া দেয়, সে ভুল থেকে যদি সে সরি বলে, কি বলে? সরি বলে, সরাসরি সে অনুশোচনা করে, মানুষের কাছে ক্ষমা চায়, একজনের কাছে ক্ষমা চায়। কার কাছে? কার কাছে? সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে ভুল করেছে, ভুলটা বুঝে তাড়াতাড়ি আমার কাছে তওবা করছে, আমি তার তওবাটা কবুল করি, আমি তারে ক্ষমা করে দিই। কিন্তু কোনো লোক যদি ভুল করে, ভুল করার যদি সরি বলে, এই জাতি তাদেরকে ক্ষমা করে না, আছে না নাই? হাতে আল্লাহ তো বড় হয়ে গেছে। হাতে কি আল্লাহ কয় ভুল করলে সরি বললে আমি কি করে দিই? আমি মাফ করে দিই। কিন্তু কোনো আলেম যদি ভুল করি জাতির কাছে সরি কয়, হাতে ওই ভুলটাই প্রচার করে, কিন্তু সরিটা প্রচার করে না। কথা কি সত্য না মিথ্যা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মের ফল হবে কিসের উপর? এই লোকটা কোন নিয়তে কথা বলছে? যদি সে নিয়ত ভালো তারপরেও খারাপ বলছে, সরি বলে, এখানে কি কাজে সে আল্লাহর কাছে মাফ চায়, তাহলে কে মাফ করে দিবেন? আমরাও তার জন্য দোয়া করা দরকার যে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কিন্তু এই সেন্টিমেন্ট আমাদের ভিতরে নাই। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এরপরে 6 নম্বর অভিযোগ, ইনহাযা ইল্লা সাতিরুল আউয়ালিন, মোহাম্মদ যা বলে এটা অতীতের কিচ্ছা কাহিনী, মিশা কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ কন। সূরা আনফালের 31 নম্বর আয়াত, আজও এরকম মানুষ আছে কয় কোরআন বহু যুগের পুরানা, এই যুগে তা চলে না। কয় কি কয় না? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। এরকম কথা কি কয় কি কয় না? এনে কয় ওম্মা
হুজুররা জিজ্ঞানী কয় জ্ঞানীয়ন খায়নি, কথা কয় হুজুররা জিজ্ঞানী কয় জ্ঞানীয়ন খায়নি। বাংলাদেশে জ্ঞানী হইলে দেশটা একটা ধ্বংস হয়ে যাবে। এইভাবে উদাহরণ তো আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে না? আফগানিস্তানে আক্রমণ তারা করছে, কিন্তু এখন যদি আফগানিস্তানে তারা আক্রমণ করতে যায় 10 গ্লাস পানি আগে খাবে, কথা ঠিক না ঠিক? তারা যখন সেখান থেকে পালিয়ে যায়, সেখান থেকে অস্ত্রগুলি তো নিতে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? কথা বলে না কেন, সত্য না মিথ্যা? এরপরে আমার ভাইরা, তারপরে 7 নম্বর অভিযোগ হইল, 7 নম্বর অভিযোগ হইল মোহাম্মদ রে একটা সাধারণ শিক্ষক শিক্ষা দিছে। কোন ভিআইপি শিক্ষক তারা কি? আচ্ছা আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলকে যে শিক্ষা দিছে দুনিয়ার কোনো শিক্ষক আছে? কারণ দুনিয়ার শিক্ষক সে কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? কথা বলে না কেন? দুনিয়ার শিক্ষক কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? রাসূলকে যদি দুনিয়ার কোনো শিক্ষক শিক্ষা দিতেন তাহলে তো অসম্পূর্ণ হয়ে থাকতো জ্ঞানে। কিল্লা আল্লাহ বলছেন ওমা উতীতুমুল ইলমা ইল্লা কলিল, দুনিয়াবাসীকে আমি যে জ্ঞান দিলাম এটা একেবারে কমেরও কম, কমেরও কম। এসপেফাইলে মোবালাগা সুপারলেটিভ ডিগ্রি, একেবারে কমেরও কম। এই জন্য দুনিয়ার কাউকে আল্লাহ রাসূলের জন্য শিক্ষক হিসেবে রাখেন নাই। আল্লাহ রাসূলের শিক্ষককে স্বয়ং আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহু আকবার বলেন না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, দয়াময় আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন কারে? সুবহানাল্লাহ। তোকেন কারে কারে শিক্ষা দিলেন? সকল মুফাসসির বলছেন যে এখানে ফাইল হচ্ছেন আল্লাহ, শিক্ষক হচ্ছেন আল্লাহ, আর ছাত্র হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বেঈমানেরা 7 নম্বর অভিযোগ, ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুল বাশার, সাধারণ একজন মানুষ মুহাম্মদের শিক্ষা দিছে। সূরা নাহলের 113 নম্বর আয়াতে আল্লাহ এটা উল্লেখ করে দিলেন। এরপরে দেখেন এই যুগে এরকম কিছু অভিযোগ আছে, এরকম কিছু কি ওরে হাতে কি হস, হাতে কি হাতে কনে হস, হাতে কনে হস, হাতে কি মাদ্রাসা হচ্ছে, হাতে কি অমুককালে হচ্ছে নি, ওর কথা কি কয়নি? তোর আলোচনা দিই কজন মুসলমান হয়েছে, আর হাতে মাদ্রাসাত না হড়ি হাজার হাজার মুসলমান হয়েছে। আল্লাহু আকবার কও না, তাইলে তোর শিক্ষা পরিপূর্ণ ন, হাতে শিক্ষা পরিপূর্ণ। তুই এটা মানতে কম্পিউটার রিলিজিয়ানের ধারণামূলক জ্ঞান কয়জন আলেমের আছে? 1000 আলেমকে চাইলে টোকাইলে একজন আলেম পাওয়া যাবে না, 1 লক্ষ আলেমকে টোকাইলে একজন আলেম পাওয়া যাবে না যে কম্পারেটিভ রিলিজিয়ন ধর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞান আছে। কিন্তু এরকম ব্যক্তি আছে না নাই? ডক্টর জাকির নায়েক আল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে হায়াত দারাজ করে কন্যা আমি আল্লাহ স্যারে যে ধর্মতত্ত্ব জ্ঞান দিছে, সেই জ্ঞান দিয়ে কী হয়েছে এমনভাবে তাদের ভুলগুলি ধরে দিচ্ছে, এত পৃষ্ঠার নম্বর, এত শ্লোক নম্বর, এত কথা তো পারে আমি পারুন। এটা তো মুসলমানদের সম্পদ। আমাদের ধর্ম উপদেষ্টা বলছেন যে এটা মুসলমানের সম্পদ, কিন্তু দুর্ভাগ্য হইলে আমরা বুঝি নেই। হ্যাঁ, আমরা তার প্রতি রিকোয়েস্ট হলো, ডক্টর জাকির নায়েকের প্রতি আমাদের রিকোয়েস্ট হলো যে আপনি মুফতি সাহেব ন, ফতুয়া দেওয়ার দায়িত্ব হইল মুফতি কেরামের, আপনার তাবলিগ মুবাল্লিগ হিসেবে কী করুন, ধর্মটা প্রচার করুন। তার প্রতি নসিহত থাকবে আমাদের এটা, কিন্তু তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, কাফেররা মুসলমান বানায়, হ্যাঁ কথা কয় না, হ্যাঁ কাফের নাকি, আর আঙ্গও আছে মুসলমান কাফের হয়ে যায়, ওর কথা কয় না। আমি কি আন্দাজি বলছি? মিসগাইড করছি না আমরা? এরপরে আমার ভাইরা 8 নম্বর অভিযোগ, রাসূল হলো মিথ্যা অপবাদ দানকারী। নাউজুবিল্লাহ কর, এটা আমি বলছি না এই কথা। এখন ইউটিউবে কথা বলা মুশকিল, আগেরান কাটিয়ে নিব, হরান কাটিয়ে নিব, লাগাই দিব মোবারকুল্লাহ রাসূলকে অপবাদ দানকারী কইছি। ওর ঘটনা কি এরকম না? ব্যাপারটা কি এরকম না? আপনি যে আরেকজনের চরিত্র হনন করতেছেন কাটসাট করে, একজন আল্লাহ আছে না নাই? কেরামান কাতিবিন এটা লিখছে না, কথা বলে না কেন? আপনি কিয়ামতের ময়দানে তো তারে নেকি দিয়ে দেওয়া লাগবে রে ভাই। একটা লোক দোষ করে না, তারপরে আমরা দোষী হিসেবে তারা সাব্যস্ত করলেন, ফোর্স দিয়ে এলেছেন হাতের বিরুদ্ধে, আপনি তার সুনাম সুখ্যাতি নষ্ট করে দিয়েছেন একটা ফোর্স দিয়ে। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমরা আল্লাহ আপনারা অপমান করব, এবং দুনিয়াতে আপনার ঘরে আপনারা অপমান করে তারপরে কবর নিব। এরপরে হাসর ময়দানের আপনি তারে নাকি দিয়ে দেওয়া লাগবে। এই জন্য যেমনি আপনি পোস্ট করিয়েন না, যেমনি আপনি কী করিয়েন না,
পোষ করিয়ে। আল্লাহ আমাদেরকে সহি কথাগুলি বুঝার তৌফিক দান করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 60, وقال الذين كفروا إن هذا إلا ইফকুম ইফতারাহু ওয়ানাহু আলাইহি কওমুন আখারুন। কাফের বেঈমানের অভিযোগ করলো, মুহাম্মদ যে কথাগুলি কর এটা অপবাদ ছাড়া কিচ্ছু না। নাউজুবিল্লাহ কর, এটা অপবাদ ছাড়া কি? ওইটা সত্যের লেশ মাত্র নাই, সত্যের কি নেই। এরপরে আরো অভিযোগ করে ওয়ানাহু আলাইহি কওমুন আখারুন, এরকম মিথ্যা অপবাদ দানকারী ব্যক্তিটারও কিছু লোকে সাহায্য করে, কিছু লোকে ঠিক আজও দেখবেন এমন এমন অভিযোগ করে, অমুক দলের অমুক দলের সাহায্য করে। কথা ঠিক নেবে ঠিক, এত কোটি টিয়া দিয়ে লাইছে অমুক দেশ, এত কোটি টিয়া দিয়ে লাইছে, এরকম অভিযোগ করে কি করে না? বাস্তবে 1 টাকাও দেয় নেই, কিন্তু এরকম মিথ্যা অভিযোগ আছে না নেই? যেটা কাফেরারা এই অভিযোগ করছে যে মোহাম্মদ একেবারেই সত্যের লেশ মাত্র নাই, এমন কথা বলে। নাউজুবিল্লাহ। এরপরে এই লোকটা এত মারাত্মক জঘন্য অপবাদদানকারী, এই লোকটারও কিছু লোকে সাহায্য করে, কিছু লোকে কি দেখছেন নি কেন? কত মারাত্মক জঘন্য মিথ্যাচার। এরপরে 9 নম্বর অভিযোগ হলো তিনি হলো গণক। তিনি কি? মোহাম্মদ হলো কি ইল্লে গণক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলে তিনি বলে দিতে পারতেন। আল্লাহু আকবার বলেন না। এটা কি নবী গায়েব জানে? গায়েব জানে না, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কি? জিবরাইলের মাধ্যমে জানাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে এভাবে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে কেরাত পড়ছেন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে, তখনও মুসলমান হয় নাই, মুসলমান কি হয় নাই, শুনতেছে। শোনার পরে দেখলেন যে মোহাম্মদ মিলাই কথা কয়। কোরআনের মধ্যে একটা মিল আছে না নাই? কোরআন কোনো গদ্য না পদ্য না, তবে একটা মিল আছে না নাই? দেখবেন একটা অক্ষর দিয়ে মিলানো, ওর কথা বলে না। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এনো কি দি রদি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখানে কি দি? লাম দি। একটা মিল আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন কয় মুহাম্মদ মনে কবি হবে, নাহিলে এইভাবে মিলাই কেমনে কথা কয়। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোরআন, এটা কোনো কবির কথা না, মোহাম্মদ কবি না। আল্লাহু আকবার বলেন না। তবে কলিলাম মা তুমিনুন, তোমরা কম সংখ্যকে ঈমান আনো। মোহাম্মদ কয় কি আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো তোমার বলছে সে আমি মনে মনে একটা চিন্তা করলাম যে মোহাম্মদ কি কবি, যেহেতু মিলে কথা কয়। মিলে কি মিলে কোরআন পড়ে। তিনি কেমনে জানলেন? আমি যে মনে মনে চিন্তা করলাম এটা তিনি কবি, তিনি গণক হবেন। কি হবে? গণক না হইলে আমার মনের কথা তিনি কিভাবে নামাজে বললেন? এবার আল্লাহ রাসূল সামনের আয়াত পড়লেন ওয়ালা বিকাউলিকা কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই কোরআন কোন গণকের কথা নয়। কি না? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আজিব হয়ে গেলেন। কিরে আমি মনে মনে চিন্তা করলাম গণকের কথা। কিসের কথা? ঠিক সে আল্লাহ রাসূল পড়তেছেন যে এটা কোনো গণকের কথা। আল্লাহু আকবার বলেন না। তাইলে এটা কবির কথা নয়। এটা কি না? কবির কথা নয়, এটা গণকের কথা নয়। এটা কি? তানজিলু মির রাব্বিল আলামিন, এটা মাওলার পক্ষ থেকে এসেছে। দেখছেন কারবার? তাইলে আপনাকে আল্লাহ রাসূল কয় ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। হাবিব মন খারাপ করার কোনো কারণ নাই, আপনি সালান। আপনি কি? আপনি দ্বীনের দাওয়াত সালান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর অপার দয়া করুণায় আপনি গণক ন ওলা মাজনুন, পাগল ওলা কি না? আপনি গণক ন, আপনারে কত কিছু কথা কইব, আপনারে ধর্মান্ত করব, আকিদা খারাপ করব, আরো কত কিছু করব। আপনি আপনারটা সালান। সুবহানাল্লাহ তো নাই? এরপরে 9 নম্বর অপবাদ দিলেন কি? কয় মোহাম্মদ এটা একটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ নবী হয় কেন? সাধারণ মানুষ
সূরা ফুরকান আয়াত নম্বর 7 ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা কয় ওইটা কোন রাসূল? আমরা যেরকম খাই উনিও খায়, আমরা যেরকম খাই উনিও খায়, আমরা যেরকম বাজারে যাই উনিও বাজারে যায়। এটা কি রাসূল? এটা কি? লাউলা উনজিলা ইলাইহি মালাক। যদি একজন ফেরেশতা রাসূল হইতো তাইলে কত না ভালো হইতো। তাইলে তাদের এবার বলেন রাসূল কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? রাসূল শুধু মানুষ না মহামানুষ? রাসূল শুধু মানব না মহামানব? কথা বলে না কেন? রাসূল মানুষ, তবে তার তুলনা নেই। আল্লাহু আকবার বলেন না? তার কি নেই? তুলনা। রাসূল নেতা, তবে এই নেতার সাথে তুলনা নেই। কথা বলে না কেন? এই নেতার সাথে কি নেই? তুলনা। এরপরে আমার ভাইরা 10 নম্বর অভিযোগ হলো রাসূল পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ কর। রাসূল কি পথভ্রষ্ট? তিনি পথভ্রষ্ট না সিরাতে মুস্তাকিমের উপর? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল মুফাসসির ইবনে আব্বাস বলেন ইয়া সাইয়্যিদ আল বাশার, হে মানব মণ্ডলীর নেতা। আল্লাহু আকবার বলেন না? রাসূলের এক নাম হলো ইয়াসিন, হে মানব মণ্ডলীর নেতা। অল কুরআনিল আযীম অল কুরআনিল হাকিম, এক বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন। ওরা আমনেরা কয় লাস্তা মুরসালা, আমনে রাসূল না, আমি আল্লাহ শপথ করে বলছি আমনে রাসূল। সুবহানাল্লাহ তো নাই? আলা সিরাতিম মুস্তাকিম। ওরা বলে আপনি পথভ্রষ্ট, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি আপনি সিরাতে মুস্তাকিমে আছে। নামাজের ভিতরে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইনি? বলেন না ইহদিনাস। আল্লাহ সোজা রাস্তাটা দেখাইয়া দাও, এটা বলি কিনা? যারা নামাজ পড়েন না তাদের ব্যাপারে আমার কথা নাই। যারা নামাজ পড়েন কয়বার কন? কয়বার কন? সাহেব কি করতে দেবেন? কয়বার? 5বার কন। কেন না? কদ্দুর আগাইছেন? অন রয়েছে। কয়বার কন? 36। যা কাছাকাছি আছে। এবার বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত মুআক্কাদা পড়েন, নফল পড়েন না, এই 3টা পড়েন, তারা অন্তত 32 বার বলেন। কয়বার? 17 রাকাত নামাজ ফরজ, 17 রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা লাগে কি লাগে না? 3 রাকাত ওয়াজিব, 17 আর 3 কত? 20। 12 রাকাত সুন্নত মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, এশায় 2, 12 হইছিনি? তাইলে 20 আর 12 কত? 32। তাইলে আমরা পড়িস নফল পড়ি না, অন্তত 32 বার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সোজা রাস্তাটা দেখাইয়া দাও। ঠিক না বে ঠিক? এখন সোজা রাস্তা কোনটা? সোজা রাস্তা হলো কোরআনের পথ। সুবহানাল্লাহ তো নাই? সোজা রাস্তা হলো মিনান নাবিয়িন, নবীগণের পথ, সিদ্দিকিন, সত্যবাদীদের পথ, তারপর শুহাদা, শহীদগণের পথ, অসলিহীন, নেককার বান্দাদের পথ। আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর আইন মানা, এটা হলো সিরাতে মুস্তাকিম। যাতে বন্দার আইন মানে বন্দার আইন সাপোর্ট করে, হাতে সিরাতে মুস্তাকিমে আসেনি। তাইলে সেতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বন্দার আইনের পক্ষে আছে, বন্দার আইনের সাপোর্ট দেয়, এর মতো সিটিং আর আসেনি। এত তো মুনাফিক, কাত্তা মুনাফিক। কি দৈনিক সে 32 বার বলতেছে ইহদিনাস সিরাতাল। আল্লাহ কানি বুদুনি, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার আইন মানো, সেটাই সিরাতুম হাযা সিরাতুম মুস্তাকিম। ব্যাখ্যার প্রয়োজন নাই, ব্যাখ্যা করে দিচ্ছেন কে? তাফসিরের প্রয়োজন নাই, তাফসির করে দিচ্ছেন কে? কে করে দিচ্ছেন? তাহলে আল্লাহর আইন হলো সিরাতে মুস্তাকিম, তুমি বন্দার আইনের পক্ষে সাপোর্ট দিচ্ছ, আর নামাজের মধ্যে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার মতো মুনাফিক আল্লাহর জমিনে আছে? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাদের অভিযোগ হলো রাসূল পথভ্রষ্ট। রাসূল কি? ওয়ান নাজমি ইযা হাওয়া, সূরা নাজম প্রথম, ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকারাজির কসম, মা দল্লা সাহিবুকুম, তোমাদের সাথী পথভ্রষ্ট নয়। আল্লাহু আকবার বলেন না? ওয়ামা গাওয়া, তিনি বিভ্রান্ত ন, তিনি বিভ্রান্ত আকীদা খারাপ ন,
তাহলে আকীদা খারাপ, রাসূলের বিরুদ্ধে অভিযোগ, ওর কথা কয় না। আকীদা খারাপ, এই অভিযোগ কার বিরুদ্ধে? তা আমনের বিরুদ্ধে এই অভিযোগটা দিব। আমরা এত মন খারাপ করি। আমাদের আকীদা হলো ইমানে মুজমাল, মুফাসসালের মধ্যে আসে না নেই। ইমানে মুজমাল, ইমানে বলেন না, ইমানে মুজমালে কি বলছে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। শেষ অংশ, ওয়া ক্বাবিলতু জামিয়া, আল্লাহ গ্রহণ করলাম সব, জামিয়া হাকামিহি ওয়া আরকানিহি, যাবতীয় হুকুম, যাবতীয় আইন, যাবতীয় কি ওয়া আরকানিহি, যাবতীয় ফরজ কবুল করলাম, যাবতীয় ফরজ কবুল করার পরে, যাবতীয় আইন কবুল করার পরে, এরপরে যদি আমি শরীয় আইনে বিশ্বাস করি না, এতে ইমানদার না বেঈমান? তো এত তো নিজে সরাসরি দিল আমি বেঈমান, সে সরাসরি মুরতাদের খাতায় নাম লেখাইয়া ফরজ যদি আপনি হাতের হক্কানি বলি তার পিছনে আনেন, তাইলে আপনার নামাজের দরকারটা কি? অকাবিলতু আহকামিহি, আহকাম, আহকাম মানে কি? আহকামের এক অর্থ হলো আইন, এ থেকে হাকিম। হাকিম কারে কয়? যিনি আইন অনুযায়ী বিচার করে। ওর বলে না কেন? হাকিম কারে কয়? হাকিম মানে বিচারক। হাকিম কারে কয়? যিনি আইন অনুযায়ী বিচার করেন। আপনি তো বললেন ওয়াকাবিলতু জামিয়া হাকামিহি, আল্লাহ কবুল করলাম সব আইন, নামাজের আইনটাও কবুল করলাম, রোজার আইনটাও কবুল করলাম, বিচারের আইনটাও কবুল করিলাম, দেশ পরিচালনার আইনটাও কবুল করিলাম, নাকি নামাজের আমি কবুল করিলাম, বিচারের আইনটা কবুল করিলাম না, দেশ পরিচালনার আইন কবুল করিলাম না? ব্যাপারটাকে এরকম নি। এরকম হইলে সেই ইমানদার না বেঈমান? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এরপরে 12 নম্বর অভিযোগ, তারপরে 11 নম্বর অভিযোগ, না 12 নম্বর অভিযোগ হইল সে পিতৃধর্ম বিনষ্টকারী। 13 নম্বর হইল সে ঐক্য বিনষ্টকারী। রাসূল ঐক্য বিনষ্ট করছে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। কোনটা? ইতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ক্ষমতানৈক্য থাকবে, তবে কোরআনের রশিদে তোমরা সবাই এক হয়ে যাও। সুবহানাল্লাহ তো নাই? কোরআনের রশিদে তোমরা কি হয়ে যাও? এই কথা কার ঘোষণা? সবাই বলেন কার ঘোষণা? বিপদ যখন হয় তখন শত্রু বন্ধু হয়ে যায়, কথা ঠিক না? ঠিক। এই যে এবারকার বন্যা যখন হলো কয়েক বছর আগে, বন্যার সময় দেখবেন এরপরে বিড়ালো একে কাঠের উপরে, বিড়ালো একে কাঠের উপরে, ইঁদুরও একে কাঠের উপর, কিন্তু কেউ কারোর উপর আক্রমণ করে না। সুবহানাল্লাহ তো নাই? তোর চতুর্দিকে বিপদ, শেষা সামনে রেডি, তাইলে তুই অন খেলা খেলির দরকারটাই। সেখানে বিলাই বুঝছে এখন বাঁচা লাগবো, ইঁদুর বুঝছে বাঁচার দরকার, অন কারমাকারমির সময় ন। এটা বিড়ালে বুঝছে, ইঁদুরে বুঝছে, কিন্তু তোর মতো হুজুর, আই মতো হুজুর বুঝে না, তোর মতো হুজুর আর মতো হুজুর বুঝে। আল্লাহ হেদায়েত দান করে, বুঝার তৌফিক দাও, আমিন তো নাই? এরপরে 14 নম্বর অভিযোগ হলো রাসূল জাদুগ্রস্ত। সংক্ষেপে বলছি, সমকম তো। বনি ইসরাইল সূরা 47, রাসূল কি জাদুগ্রস্ত? নাউজুবিল্লাহ। কয় জাদুগ্রস্ত লোকটার কথা তোমরা কেমনে শুনবে? এরপরে 15 নম্বর অভিযোগ হলো মুজাম্মাম। রাসূল হচ্ছেন মুহাম্মদ প্রশংসিত, বলেন প্রশংসিত, সবাই বলেন প্রশংসিত। এখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, সে রাসূল কয় মুহাম্মদ মুজাম্মাম, নিন্দিত। রাসূল কি নিন্দিত না প্রশংসিত? সে রাসূলের শানে কবিতা রচনা করছে, মুজাম্মামা আসাইনা ওয়া আমরুহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। আমরা নিন্দিত লোকটাকে প্রত্যাখ্যান করলাম, ওয়া আমরুহু আবাইনা, তার কর্মকাণ্ডরে প্রত্যাখ্যান করলাম, ওয়া দীনাহু কালাইনা, ঘৃণা করে তার দিনটাকে প্রত্যাখ্যান করলাম। তাইলে রাসূল হলো প্রশংসিত। এই প্রশংসিত মোহাম্মদ, এই নামটা রেখেছেন কে? সেখানে সেটারে উল্টাইয়াছে, নিন্দিত রাখছে। তো রাসূলকে যদি এভাবে অপমান করা হয় আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে, এরকম হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক না অস্বাভাবিক? 16 নম্বর অপমান করছে রাসূলকে, অপবাদ দিচ্ছে সে আমাদের মধ্যে মন্দ লোক, খারাপ লোক। কি লোক? একেবারে দুষ্ট লোক, খারাপ লোক। 17 নম্বর লোক বলছে রাখাল। কি বলছে? সকল নবী ছাগল ছড়িয়েছেন, ছাগল যে ছড়া তারে রাখাল কর, তাই বলে কি নবীরে রাখাল বলা যাবে? এটা বলা যাবে নবীর শানে, নবীর শানে এমন শব্দ ইউজ করা। সকল নবীর ছাগল ছড়াই, তাদের ধৈর্য সহ্য কি কেউ যাতে থাকে, এই শিক্ষাটা দেওয়া হয়েছে। কারণ ছাগলরা আপনি এমুইটেলে হাতে এমুই যায়, কথা ঠিক না? ঠিক। ছাগলে ঘুড়ি দেয়, কথা ঠিক নি? এগুলি এই তাই বলে নবীকে কি করে বলা যাবে না? রাখাল বলা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা
রাইনে শব্দটি কাফের বেঈমানেরা ইহুদি খ্রিস্টানরা রাসূলকে অপমান করতো, কী করতো? এনে রাইনের অর্থ সুন্দর, রাসূলের অর্থ সুদৃষ্টি দিন, আমাদের প্রতি খেয়াল করুন। কিন্তু তারা জিব্বাটারে বাঁকা করলে হিব্রু ভাষায় এটার অর্থ হইল খারাপ লোক, কি লোক, আর অর্থ হইল রাখাল। তো এখন এই শব্দটা দিই রাখাল বোঝায়, এই শব্দটি যদি খারাপ বোঝায়, এই জন্য ইমানদার করে কেছে তোমরা এই শব্দই ইউজ করিও না। যে শব্দটি কী করে, তারা রাসূলকে অপমান করে, সে শব্দই তোমরা কী করিও না, আল্লাহু আকবার বলেন না। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেছে রাসূলের সামনে যেন তেন শব্দ ইউজ করা যাবে না। অনেক শব্দ চয়ন করতে হবে, অনেক হিসাব কিতাব করে। এরপরে 18 নম্বর অভিযোগ, তিনি আপনার নির্বংশ আছে না, এটা দুইজনে কইছে, আজবিন ওয়াইল আবুল হাবে কইছে রাসূল কি নির্বংশ। যখন সর্বশেষ ছেলেটা মারা গেছে কইছে যে নবী নির্বংশ, লেজ কাটা, অর্থাৎ রাসূল এন্তেকালের পরে মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কোনো লোক। এবার বলে রাসূলের নাম নেওয়ার মতো লোক আছে না নাই? আজানো রাসূল, কালিমার মধ্যে রাসূল আছে না নাই? একামতো রাসূল, নামাজের ভিতরেও রাসূল, আল্লাহু আকবার বলেন না। এমন কোন সময় নাই যে সময় রাসূলের নাম নেওয়া হয় না, যে সময় রাসূলের প্রতি দুরূদ ও সালাম পড়া হয় না। যারা হজে গেলেন তারা বুঝবেন একটি মুহূর্তের জন্য রাসূলের রওজায় সালাম থাকা বাদ যায় না। শুধু নামাজের সময়, সে সময় মানুষ সালাম দেয় না, নামাজ পড়ে 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত হোক, 3 রাকাত হোক, বড় যতটুকু সময় লাগে এতটুকুর জন্য এটা স্টপ, এছাড়া আর স্টপ নাই। আমি দেখছি এইটুকু সময় স্টপ ন, সেই সময় পশু পাখিগুলি উড়ে উড়ে রাসূলকে সালাম দেয়, জোনাকি পোকাগুলি রাসূলকে সালাম দেয়। তাইলে রাসূলের নাম নেওয়ার মতো লোক থাকতো না। হেতা কথা কি সঠিক না ব্যাঠিক? ইন্না শানিয়া কাহুয়াল, এরাই হবে নির্বংশ, এদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। যারা মিশে দিতে চাইছে তারা মিশে গেছে, ওর কথা বলে না কেন? যারা মিশে দিতে চাইছে তারা মিশে গেছে, কথা ঠিক নেই? যারা মুছে দিতে চাইছে তারা মুছে গেছে, আলহামদুলিল্লাহ। যাদেরকে মুছে দিতে চাইছে তারা এখন উপরের দিকে আসে না নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর বলো। এরপরে 19 নম্বর অভিযোগ, রাসূল ইসলাম অসুস্থতার কারণে কিছুদিন ওহী আসে নাই। আর ওহী তো বিভিন্ন কারণে আসে, কেউ যদি প্রশ্ন করে তখন ওহী আসে, বা কোনো প্রয়োজন দেখা দিলে তখন কি ওহী আসে, কোরআন আয়াত নাজিল হয়। রাসূল ইসলাম অসুস্থতার কারণে 2 থেকে 1 দিন, 1 বা 2 দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আয় কর, কি কর, ইয়া মুহাম্মদ মা উরা শায়তানাকা ইল্লা কদ তারাকাকা, ও মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো ওই শয়তান মনে তোমারে ছাড়ি দিস, নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমার কাছে যে জিবরাইল আসতো, জিবরাইল এখন তোমরা ছাড়ি দিস, তোমার শয়তান তোমারে ছাড়ছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কুরবানের শপথ, রাত্রির শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, তোমার রব তোমাকে ত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, তিনি তোমাকে বলেও যান নাই, আল্লাহু আকবার বলেন না, তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। এরপরে আমার ভাইরা 20 নম্বর অভিযোগ হইল, সেটা হইল এই অভিযোগটা দিছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার। একদিন মুনাফিক সর্দার সে আল্লাহ রাসূল কাছে, মোহাম্মদ তুমি সরো, তুমি আমার কাছ থেকে কি, তোমার এই গাদার দুর্গন্ধে আমার কি কথা সহ্য হয় না, কি হয় না। একজন আনসার সাহাবী দাঁড়িয়ে গেলেন, সে বললেন, আল্লাহি লা হিমারু রাসূলুল্লাহ ইয়াতিয়াবু রিহা মিনকা, আল্লাহর কসম করে বলি রাসূলের গাদার যে দুর্গন্ধ বলছো, ওই দুর্গন্ধ থেকে তোমার যে সুগন্ধি আছে সেটা অনেক উত্তম। কারণ রাসূল যেটার সাথে লেগে গেছে সেটা সুগন্ধিতে ভরে গেছে। সাহাবায়ে কেরাম কয়, আল্লাহ রাসূল কাফের বেঈমানেরা বুঝতো, কোনো রাস্তা দিয়ে যদি রাসূল হেঁটে যেত বুঝতো এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে। কারণ রাসূলের শরীর থেকে সুঘ্রাণটা ছড়াতো, রাসূলের গাম থেকে সুঘ্রাণটা। এই যে এতগুলি অভিযোগ দিছে, এই অভিযোগগুলি সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, আপনার বিরুদ্ধে কি, এগুলিকে মোকাবিলা করে সামনের দিকে হারজিত চিরদিন থাকবে, বাধা বিঘ্ন সব তরিয়ে তবেও এগিয়ে যেতে হবে, ঠিক নেই? এটা দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা করে তারা ক্ষান্ত হওয়ার কোনো সুযোগ নাই, তাদের ক্ষান্ত হবে কবরে যায়, কথা বলে নাম নামাতি লারুস, যেদিন কবর যাওয়ার ঘরে বলবে যে এখন ঘুম যাও, যেভাবে দুনিয়াতে নগদ উৎপত্তি ধুলার ধুলাই ঘুম যায়, সুবহানাল্লাহ। রাখবেছি নিকন যে কথাগুলি বলছি আমি বানাইতে বলছি, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, সহি হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি।
আল্লাহ এই কথাগুলি হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলকে কীভাবে সান্ত্বনায় উনজুর কাইফা জরাবুল কালাম সালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। হাবিব, তারা আপনার বিরুদ্ধে মিথ্যা